قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليكم من والده وولده والناس أجمعين. وقال الله تعالى إن الله وملائكته সকলে মহাব্বতে দিল থেকে কারো জবান যেন বন্ধ না থাকে, সকলে দিল থেকে মহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি একবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মুআজ্জাজ মুহতারাম সিরাজগঞ্জ জেলার অন্তর্গত রায়গঞ্জ থানার মুজাফফরপুর এলাকার আজকের এই মহতি জালসার সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে উপস্থিত রয়েছেন সর্বকালের জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল হযরত উলামায়ে কেরাম, বাবার বয়সী ও মুরব্বিয়ানে আযম, সমবয়সী ও যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে সর্বগুণে গুণান্বিতা সম্মানিতা মা ও বোনেরা, আমি আপনাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাবারক তাআলার দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দয়া করে মায়া করে জান্নাতি সামিয়ানার মধ্যে কবুল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা কোথায় বসে আছি বলেন তো দেখি? জান্নাতের বাগানে বসে আছি। এই কথাটা কি বিশ্বাস হলো আপনাদের? বিশ্বাস যদি হয় তাহলে সুবহানাল্লাহর আওয়াজ শুনে বিশ্বাস হলো না। কারণ আমরা যে জান্নাতের বাগানের ভিতরে বসেছি, এই কথাটা এই আমি রাশিদুল ইসলাম বলছি না, আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। আল্লাহর নবী বলেছেন যে যদি দুনিয়ার কোন জায়গায় কোরআনের আলোচনা করা হয়, এই জায়গাটা কিন্তু গতকাল ছিল সাধারণ একটা জায়গা, আজকের জন্য এই জায়গাটা সাধারণ জায়গা না। রাসূল বলেন যেখানে কোরআনের আলোচনা করা হয় সেই জায়গাটা কোরআনের বরকতে সেই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। তাহলে রাসূলের ভাষা অনুযায়ী আমরা এই মুহূর্তে সকলে বসে আছি কোথায়? জান্নাতের বাগানে। আচ্ছা বলুন তো দেখি, জান্নাতের বাগানে বসা এটা কি সকলেই পারে?
আমরা জান্নাতের বাগানে বসেছি, অনেক মানুষ দেখেন রাস্তায় মেলার ভিতরে ঘুরতেছে, জান্নাতের বাগানে বসতে পারে নাই। কারা বসতে পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের উপরে আল্লাহ পাক ৭০ বার রহমতের দৃষ্টিতে তাকাবেন তারাই জান্নাতের বাগানে বসার সুযোগ পাবেন। তাহলে আমরা এখন বসে আছি জান্নাতের বাগানে। জান্নাতের দাম কত তা কি আপনারা জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত সম্পর্কে সাহাবায়ে কেরামের সামনে বয়ান করতেছিলেন, একজন সাহাবী দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের দাম কত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তামাম পৃথিবী যদি ৭০ বার বিক্রি করো, জান্নাতের জানালার একটা গ্রিল তোমরা কিনতে পারবে না। এত দামি জায়গায় আমরা বসতে পেরেছি। আচ্ছা বলুন তো দেখি, জান্নাতের বাগানে বসলে, ভালো কাজ করার জন্য বসলে খুশি হয় কে? আল্লাহ খুশি হয়। জলসায়ে সালানা, মাহফিলে উলামা, যারা বসেছেন মাহফিলে রাসূল তাদের ভুলবেন না। যারা বসেছেন মাহফিলে সুসংবাদ দেই সবাইকে, জান্নাতেরই বাগানে বসে থাকবেন এখানে, ওয়াজ শুনিবেন মন দিয়ে, খোদার হবেন দিওয়ানা। জলসায়ে সালানা, মাহফিলে উলামা, যারা বসেছেন মাহফিলে আমার আল্লাহ তাদের ভুলবেন না। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই মুহূর্তে আমরা বসে আছি জান্নাতের বাগানে। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের বাগানের জন্য কবুল করলো। তাহলে আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? বেশি খুশি না কম খুশি? বেশি খুশি হয়েছেন কারা আর কম খুশি হয়েছেন কারা? এখনই পরীক্ষা হবে। কারণ আমাদের দেশে ফুটবল খেলা হয় কি হয় না বলেন? দুইটা পক্ষ মাঠে খেলে, যারা শ্রোতা, যারা খেলা দেখে, দর্শকদের ভিতরে দুই পক্ষের সাপোর্টার থাকে কি থাকে না বলেন? দেখা যায় যেই পক্ষের সাপোর্টাররা যখন দেখে যে আমার পক্ষের দল গোল দিল, তখন সেই পক্ষের লোক চিৎকার দিয়ে গোল বলে ওঠে কি বলে? ওঠে না বলেন? চিৎকার দেয় গোল বলে। শালা আর দুলাভাই গেছে খেলা দেখার জন্য, তো হঠাৎ করে দুলাভাই যে দলকে সাপোর্ট করে সেই দল গোল দিয়ে দিছে। এখন শালা যে পিছনে দাঁড়ায় আছে, দুলাভাইয়ের আর স্মরণ নাই, লাভ দিয়ে বলতেছে গোল। শালা দুলাভাইয়ের দিকে তাকায় দেখে সর্বনাশ, দুলাভাইয়ের পরনে যে লুঙ্গি ছিল লুঙ্গি খুলে মাটিতে পড়ে গেছে। শালা বলতেছে যে দুলাভাই গোল গোল বলে তো চিৎকার দিতেছেন, কিন্তু আপনার পরনের যে লুঙ্গি ছিল সেই লুঙ্গি কোথায় আপনি কি জানেন? দুলাভাই বলতেছে লুঙ্গির খবর পরে হবে, আগের গোল বলে চিল্লায় লই। এজন্য আল্লাহ পাক যেহেতু আমাদেরকে জান্নাতের বাগানের জন্য কবুল করলো, আমরা আল্লাহর উপরে সকলে বেশি খুশি না কম খুশি? যারা বেশি খুশি হয়েছেন তারাই জবান খুলে সেই আল্লাহ পাকের নামের শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লাখ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক সেই মহামানবতার মহান ব্যক্তিত্ব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন শাফাআতের কান্ডারি, যার সুপারিশ ব্যতীত দুনিয়ার কোন মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। সেই নবীর উপরে আমাদের হৃদয়ে নিংড়ানো সবটুকুন ভালোবাসা দিয়ে ভক্তি সহকারে সকলে একবার দুরূদ শরীফ পড়ি, সকলে সংক্ষিপ্ত আকারে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিসের ভান্ডার থেকে ছোট একটি হাদিসের টুকরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি।
আল্লাহ পাক যদি তৌফিক দান করেন তাহলে কোরআনের এই আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে সামনে রেখে আমি কিছু কথা বলবো, আপনারা শুনবেন না চলে যাবেন। আমি গুনাহগার মানুষ। আমি মনে করি আপনারা আমার সামনে যারা বসে আছেন আপনারা সকলেই আল্লাহওয়ালা মানুষ। তাই আপনারা সকলেই দিল থেকে আমি গুনাহগারের জন্য দোয়া করে দিবেন, আল্লাহ যেন আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দেন যেই কথা আমি সহ আপনাদের সকলের উপকারে আসে। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি যে আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে লক্ষ্য করে বললেন, ওগো নবীজি, আপনি দুনিয়ার মানুষকে বলে দিন, তোমরা কি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও না? আচ্ছা, আমরা এখানে যারা এসেছি আমরা কি আল্লাহর ভালোবাসা পেতে চাই? দুনিয়ার কোন মানুষ আল্লাহর ভালোবাসা চায় না? প্রত্যেকটা মানুষ আল্লাহর ভালোবাসা চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা বলছিলেন, রাসূলের সামনে কয়েকজন সাহাবী ছিল। একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সকলেই আল্লাহর ভালোবাসা পেতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে তোমাদের একটা কাজ করা লাগবে। জোরে বলেন, কয়টা কাজ করা লাগবে? আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য একটা কাজ কেন? যদি 1000টা কাজ করা লাগে তবু আমরা সেই কাজগুলো করতে রাজি আছি না নাই? কারণ যদি কোনো মানুষ আল্লাহর ভালোবাসা পেয়ে যায় তার কি কোনো চিন্তা আছে? নাই। আল্লাহর ভালোবাসা আমাদের পেতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে হুজুর, কোন কাজটা করলে আল্লাহ পাক খুশি হবে আপনি বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তোমাদের একটা কাজ করতে হবে। সেই কাজটা কি? ফাত্তাবিউনি, আমি রাসূলকে তোমাদের মানতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রে মুসলমান বাবাজিরা, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আল্লাহর ভালোবাসা পাবার চাই আমাদের শুধুমাত্র একটা কাজ করতে হবে। সেই কাজটা হলো আপনি রাসূলকে মানা। ওগো নবীজি, আপনাকে আমরা অবশ্যই মানতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি নবীকে মানতে চাই না? রে মুসলমান বাবাজিরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা যদি আমি রাসূলকে মানতে পারো তাহলে তোমরা সকলেই আল্লাহর ভালোবাসা পাবে। রে মুসলমান বাবাজিরা, আল্লাহর ভালোবাসা যদি আমরা পাই তাহলে কি আমাদের কোনো চিন্তা আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেয়ে যাও তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেয়ে যাও তাহলে আল্লাহ পাক তোমাদের तमाम জিন্দেগীর গুনাহ খাতা maaf করে দিবে। আল্লাহর ভালোবাসা পেলে तमाम জিন্দেগীর গুনাহ খাতা maaf হয়ে যায়। রে মুসলমান বাবাজিরা, তাহলে আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমার নবীকে তোমরা মানো। ও মুসলমান, তাহলে যদি আমরা নবীকে মানতে চাই নবী সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? যদি আপনি কাউকে মানতে চান আগে তো তার সম্পর্কে জানতে হবে। না জানলে কি মানা যায়? মানা যায় না। আচ্ছা, নবী সম্পর্কে আমি আপনাদেরকে কিছু জানাবো, আপনারা কি জানতে রাজি আছেন?
বিস্তারিত জানাইতে পারবো না, অনেক সময় লাগবে। সংক্ষিপ্ত আকারে নবী সম্পর্কে আমি আপনাদেরকে কিছু জানাবো। রে মুসলমান বাবাজিরা, নবীকে যদি আমরা মানতে চাই, নবী সম্পর্কে আগে আমাদের জানতে হবে। আমি আপনাদের কাছে সর্বপ্রথম একটা প্রশ্ন করব, আপনারা বলুন তো দেখি, পৃথিবীর সর্বপ্রথম নবী কে? বলেন তো দেখি, পৃথিবীর সর্বপ্রথম নবী কে? আপনারা সকলেই বলতেছেন আদম আলাইহিস সালাম। তাহলে এবার আসুন আমরা একটু হাদিস থেকে জেনে নেই পৃথিবীর সর্বপ্রথম নবী কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়াদ-দীনি। আল্লাহর নবী বলেন, ওই সময়ও আমি নবী ছিলাম, আদম আলাইহিস সালাম যখন মাটি এবং পানির মধ্যে ছিল। সুবহানাল্লাহ বলেন। হাদিসের আলোকে কি পাওয়া গেল? আমরা বলতেছি যে পৃথিবীর সর্বপ্রথম নবী আদম আলাইহিস সালাম, আর রাসূল বলতেছেন যে আমি ওই সময়ও নবী ছিলাম, আদম আলাইহিস সালাম যখন পানি আর মাটির মধ্যে ছিল। আদম তো তখন তৈরি হয় নাই। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসের আলোকে পাওয়া যায় আমার আপনার নবী প্রথম নবী। সুবহানাল্লাহ বলেন। রে মুসলমান বাবাজিরা, এরপরে আল্লাহর নবী আরো একখানা হাদিসের মধ্যে বলেন, কুনতু আউওয়ালান নাবিয়্যিনা মিনাল খালক। মাখলুকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সর্বপ্রথম নবী হিসাবে বানাইছে। হাদিস পাইলাম দুইটা। এখানে প্রশ্ন হলো, আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি বলতেছেন পৃথিবীর সর্বপ্রথম নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমরা বাস্তবতায় দেখতেছি পৃথিবীর সর্বপ্রথম নবী হচ্ছে আদম আলাইহিস সালাম। কারণ পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যেই মানুষটাকে পাঠাইছে, সেই মানুষটার নাম কি? কথা বলবেন আমার সাথে, আলোচনা করে মজা পাবো। সর্বপ্রথম যেই মানুষটাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে তার নাম কি? তিনি কি সাধারণ মানুষ ছিলেন না নবী ছিলেন? তিনিও তো নবী ছিলেন। তাহলে বলতে পারেন, হুজুর পৃথিবীর সর্বপ্রথম যেই মানুষটা দুনিয়াতে এসেছিলেন তিনিও তো কোনো সাধারণ মানুষ ছিলেন না, তিনিও তো নবী ছিলেন। আর আপনি বলতেছেন যে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি প্রথম নবী। তাহলে হাদিসের সাথে বাস্তবতার কি মিল পাওয়া যায়? মিল পাওয়া যায়? মিল পাওয়া যায় না। তাহলে আমার রাসূল কি মিথ্যা কথা বলছে? রে মুসলমান বাবাজিরা, এটার কি সমাধান হবে একটু পরে আমি আপনাদের কাছে দেব। এরপরে আমি আপনাদেরকে আরো একটা প্রশ্ন করতে চাই, আপনারা বলুন তো দেখি পৃথিবীর সর্বশেষ নবীকে? সর্বশেষ নবীর নাম কি? আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ সম্পর্কে কোনো প্রমাণ থাকা দরকার আছে না নাই বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শেষ নবী। তারপরে আর কোন নবী দুনিয়াতে হবে না। আমার নবীকে দুনিয়াতে পাঠায়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের সমস্ত দরজা বন্ধ করে দিয়েছি। কোরআনের আয়াতে পাইলাম আমার আপনার নবী সর্বশেষ নবী। এবার আসুন দেখি হাদিস কি বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা কানা বাদি। আমি হচ্ছি সর্বশেষ নবী। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রশ্ন কি দাঁড়াইলো? প্রশ্ন দাঁড়াইলো, একজন মানুষ কিভাবে পৃথিবীর সর্বপ্রথম নবী হয়, আবার সেই মানুষটা পৃথিবীর সর্বশেষ নবী কিভাবে হয়? আমার আজকে আপনারা বুঝতেছেন, একজন মানুষ কিভাবে পৃথিবীর সর্বপ্রথম নবী আবার পৃথিবীর সর্বশেষ নবী? একজন মানুষের পক্ষে কি সম্ভব?
তাহলে রাসূল কি মিথ্যা কথা বলছে? এই প্রশ্নের সমাধান নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী যে বললেন আমি পৃথিবীর সর্বপ্রথম নবী, কিন্তু আমরা বাস্তবতায় দেখি আদম আলাইহিস সালাম পৃথিবীর সর্বপ্রথম নবী। তাহলে আমার নবীর কথা তো কখনো মিথ্যা হতে পারে না। আসলে আমার আপনার নবী পৃথিবীর সর্বপ্রথম নবী। এটা আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো? একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আজকের যে ওয়াজ মাহফিল প্রচার করা হয়েছে কি হয় নাই বলেন? প্রচার করা হয়েছে। প্রচার করার সময় সর্বপ্রথম বক্তার নাম বলা হয়েছে না সভাপতির নাম বলা হয়েছে? সভাপতির নাম কিন্তু সকলের আগে ঘোষণা করা হয়, তাই করা হয় না? সভাপতির নাম ঘোষণা করা হয় সকলের আগে, বক্তার নাম পরে ঘোষণা করা হয়। কিন্তু সভাপতির বক্তব্য হয় সকল বক্তার ওয়াজের শেষে, সভাপতি বক্তব্য দেয়, ঠিক কিনা বলেন? তাহলে সভাপতির নাম ঘোষণা করা হলো সকলের আগে, আর সভাপতির বক্তব্য সকলের শেষে দেওয়ানো হলো কেন বলেন তো দেখি? রে মুসলমান বাবাজিরা, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সভাপতির নাম সকলের আগে ঘোষণা করানো হয় কেন? সভাপতি শব্দের অর্থ হলো সকলের বড়। সভাপতি শব্দের অর্থ কি? সকলের বড়। তাই সভাপতি যেহেতু সকলের বড়, তাই তার নাম ঘোষণা করতে হবে সকলের আগে। সভাপতির একটা মর্যাদা আছে না নাই? সভাপতির একটা মর্যাদা আছে। সেই মর্যাদাটা কি? সভাপতি নামের অর্থ যেহেতু সকলের বড়, একটা মর্যাদা আছে। তাই সভাপতির সম্মান দিতে গিয়া সভাপতির বক্তব্য দেওয়ানো হয় সকলের শেষে। কখন দেওয়ানো হয়? সকলের শেষে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বুঝাইলেন, তোমরা যেমন একটা ওয়াজ মাহফিলের সভাপতির নাম ঘোষণা করো সকলের আগে, কারণ সভাপতি সকলের বড়। আর আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও তো দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, তিনি হচ্ছেন গোটা দুনিয়ার সভাপতি। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার নবীও তো দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, আমার আপনার নবী হচ্ছে সমস্ত মাখলুকের সভাপতি। তাই তোমরা যেমন সভাপতি নামের অর্থ সকলের বড়, তাই সভাপতিকে দিয়া বক্তব্য দেওয়াও সকলের শেষে, কিন্তু সভাপতির নামটা ঘোষণা করো সকলের আগে। আমার নবী যেহেতু গোটা দুনিয়ার সভাপতি, তাই আমার নবীর নামটা আমি আল্লাহ কিভাবে সকল নবীর শেষে ঘোষণা করি? তাই আমি আল্লাহ সমস্ত নবীর আগেই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম ঘোষণা করি। সুবহানাল্লাহ বলেন। রে মুসলমান বাবাজিরা, সভাপতিকে সম্মান দিতে গিয়া যেমন তাকে দিয়ে বক্তব্য দেওয়ানো হয় সকলের শেষে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সভাপতির যদি মর্যাদা থাকতে পারে, আমার আপনার নবীর মর্যাদা আছে না নাই? আমার আপনার নবীর মর্যাদা আছে। আল্লাহ পাক বলেন আমার নবীরও যেহেতু মর্যাদা আছে, তাই আমার নবীকে আমি কিভাবে দুনিয়াতে সকলের আগে পাঠাবো? তাই আমার নবীকে আমি আল্লাহ সম্মান দিতে গিয়া, আমার নবীকে আমি আল্লাহ মর্যাদা দিতে গিয়া, আমার নবীকে আমি দুনিয়ার সকল নবীর শেষে পাঠাইছি। প্রশ্ন কি ক্লিয়ার? এখন আরো একটা প্রশ্ন আপনাদের মনে জাগতে পারে, হুজুর আল্লাহ পাক তাহলে আমার আপনার নবীর নাম কখন ঘোষণা করলেন? আপনি তো বলতেছেন আমার আপনার নবীর নাম নাকি আল্লাহ পাক সকলের আগে ঘোষণা করছে। কখন ঘোষণা করছে আপনারা কি জানেন? ঘোষণাটা কখন করছে? রে মুসলমান বাবাজিরা, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালামকে বানালেন, বানানোর পরে আদম আলাইহিস সালামের পিঠের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাত রাখলেন, মৃদু আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে আদম আলাইহিস সালামের পিঠের নিচ থেকে, আদম আলাইহিস সালামের পিঠ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাতের নিচ থেকে আদম নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান,
খ্রিস্টান মুসলমান যত ধর্মের মানুষ যত বর্ণের মানুষ সমস্ত মানুষের রূহগুলো বের হইয়া গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রূহগুলোকে নিয়ে একটা ওয়াজ মাহফিল করলেন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি করলো? ওয়াজ মাহফিল করলো। তাহলে আল্লাহ পাক ওয়াজ মাহফিলের পক্ষে না বিপক্ষে? অথচ আমাদের বাংলাদেশ শতকরা 92% মুসলমানের দেশ, অথচ শতকরা 92% মুসলমানের বাংলাদেশে এখনো কিছু নাস্তিকের বাচ্চারা আছে যারা ওয়াজ মাহফিল বন্ধ করার জন্য পায়তারা করে, যারা ওয়াজ মাহফিলের পক্ষে না, যারা ওয়াজ মাহফিল বন্ধ করার জন্য ব্যস্ত হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক নিজে ওয়াজ মাহফিল করানোর পক্ষে, আর আমার দেশের কিছু কুলাঙ্গারের বাচ্চারা তারা ওয়াজ মাহফিল বন্ধ করার পক্ষে। ঠিক কিনা বলেন? রে মুসলমান বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যেই ওয়াজ মাহফিলটা করলেন সেই ওয়াজ মাহফিলের শ্রোতা আমরাও ছিলাম। সুবহানাল্লাহ বলেন। আমরাও ছিলাম সেখানে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যেই ওয়াজ মাহফিলটা করলেন, কি ওয়াজ মাহফিল করলেন? সেই ওয়াজ মাহফিলের সাবজেক্ট ছিল আল্লাহ পাকের পরিচয় বান্দার সামনে তুলে ধরা। সুবহানাল্লাহ বলেন। ওয়াজ মাহফিলের সাবজেক্ট ছিল কি? বান্দার সামনে আল্লাহ পাকের পরিচয় তুলে ধরা। আল্লাহ পাকের পরিচয় বান্দার সামনে আল্লাহ সর্বপ্রথম তুলে ধরলেন কেন আপনারা জানেন? তুলে ধরার কারণ ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সামনে সর্বপ্রথম নিজের পরিচয়টা দিলেন। দেওয়ার কারণ ছিল বান্দা যেন দুনিয়াতে গিয়া আমি আল্লাহকে বাদ দিয়া মাজারের পূজা না করে, পাথরের পূজা না করে, মূর্তির পূজা না করে। কারণ মানুষের কাছে যদি, বান্দার কাছে যদি আল্লাহর পরিচয় থাকে, সেই বান্দা কি কখনো মূর্তির পূজা করতে পারে? আল্লাহ পাক এইটাই বোঝানোর জন্য সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সামনে নিজের পরিচয়টা তুলে ধরলেন। নিজের পরিচয়টা কিভাবে তুলে ধরলেন? ও মুসলমান, খুব গভীর মনোযোগ দিয়ে শুনেন। আমি কিন্তু আপনাদেরকে বুঝাইতে চাইতেছি আল্লাহ পাক আমার আপনার নবীর নামটা সর্বপ্রথম কখন ঘোষণা করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সামনে নিজের পরিচয়টা কিভাবে তুলে ধরলেন? রূহের জগতে সমস্ত মানুষের সামনে আল্লাহ পাক বান্দাকে একটা প্রশ্ন করলেন। সেই প্রশ্নটা ছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ পাক যখন পৃথিবীর সমস্ত মানুষের রূহের সামনে এই প্রশ্নটা করলেন, আল্লাহ পাকের প্রশ্নের কি জবাব হবে কোন মানুষ দিতে পারে না। আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের প্রশ্নের জবাব দিতে পারে না। মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের প্রশ্নের জবাব দিতে পারে না। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের প্রশ্নের জবাব দিতে পারে না। এমন সময় লক্ষ লক্ষ কোটি কোটি রূহের ভিতর থেকে একটা রূহ লাফ দিয়ে দাঁড়িয়ে বলে, বালা আপনি আমাদের রব। জোরে বলেন সুবহানাল্লাহ। রে মুসলমান বাবাজিরা, কোন রূহ আল্লাহ পাকের প্রশ্নের জবাব দিতে পারে না। একটা রূহ আল্লাহ পাকের প্রশ্নের জবাব দিল। সেই রূহটা কোন রূহ? মুফাসসিরিনে কেরামগণ বলে যেই রূহটা সর্বপ্রথম আল্লাহ পাকের পরিচয় বুঝতে পেরেছে, যেই রূহটা সর্বপ্রথম আল্লাহ পাকের প্রশ্নের জবাব দিয়েছে, সেই রূহটা আদম নবীর রূহ না, সেই রূহটা মুসা কালিমুল্লাহর রূহ না, সেই রূহটা হচ্ছে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে দুনিয়াতে এসে বললেন, ইন্নী বুইস্তু মুআল্লিমান লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে গোটা বিশ্ববাসীর জন্য শিক্ষক হিসেবে পাঠাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ছাত্র না পড়াইলে কি কখনো মাস্টার হওয়া যায়? নবী যে ঘোষণা করলো যে আমি গোটা পৃথিবীর সমস্ত, শুধু মানুষ নয় সমস্ত মাখলুকের জন্য আমি শিক্ষক, আল্লাহ পাক রূহের জগতে আমার আপনার নবীকে দিয়া শিক্ষকগিরি করায় নিছে। সুবহানাল্লাহ বলেন।
রে মুসলমান বাবাজিরা, খুব গভীর মনোযোগ দিয়ে শোনেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একটা ওয়াজ মাহফিল করলেন। যেই ওয়াজ মাহফিলের ভিতরে সমস্ত রূহকে আল্লাহ পাক ডাকলেন না, ফেরেশতা জিবরাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকলেন। জিবরাইলকে ডাকতে বলতেছে, জিবরাইল আমি আল্লাহ আরো একটা ওয়াজ মাহফিল করতে চাই। যেই ওয়াজ মাহফিলে সকল মানুষকে ডাকবো না, তোমার কাছে আমি কিছু বিশেষ মানুষের নামের তালিকা দিব। যাদের নামের তালিকা তোমার কাছে দেব, সেই মানুষগুলোকে তুমি ডাকবে। জিবরাইল ডাকতে বলে, আল্লাহ কিছুক্ষণ আগেই তো আপনি একটা ওয়াজ মাহফিল করেছেন, যেই ওয়াজ মাহফিলে আপনার নিজের পরিচয়টা তুলে ধরেছেন। এখন আবার কিসের ওয়াজ মাহফিল করবেন? এই ওয়াজ মাহফিলে আপনি কি ওয়াজ করবেন কিছুই তো বুঝি না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল সর্বপ্রথম বান্দার সামনে আমি আল্লাহর পরিচয় তুলে ধরেছি। এখন যেই ওয়াজ মাহফিল করব, সেই ওয়াজ মাহফিলে আমার পরিচয় দেব না, কোনো ফেরেশতার পরিচয় দেব না। আমি যেই ওয়াজ মাহফিল করব, সেই ওয়াজ মাহফিলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় তুলে ধরব। জিবরাইল ফেরেশতা বলে, আল্লাহ তাহলে কাকে কাকে দাওয়াত দিব, কাদেরকে দাওয়াত দিব, তাদের নামের তালিকাটা আপনি দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলের কাছে 1,24,000 মানুষের নামের তালিকা দিয়ে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। কতটি নামের তালিকা দিলেন? 1,24,000। নবীর সংখ্যা কত? 1,24,000। তার মানে আল্লাহ পাক দ্বিতীয় যে ওয়াজ মাহফিলটা করলেন, সেই ওয়াজ মাহফিলে দুনিয়ার কোনো মানুষকে ডাকেন নাই, এই 1,24,000 নবীর রূহকে ডেকেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখনও কি তারা নবী হয়েছে? নবী কিন্তু হয় নাই, কারণ তখন তো তারা দুনিয়াতেই আসে নাই, রূহের জগতের ঘটনা। রে মুসলমান বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলের কাছে নামের তালিকা দিলেন, যাও আদম আলাইহিস সালামের কাছে যাও, মুসা কালিমুল্লাহর কাছে যাও, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও। এইভাবে 1,24,000 নবীদের কাছে যাও। জিবরাইল আমিন 1,24,000 নবীর কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, আল্লাহ পাক তোমাদেরকে দাওয়াত করেছে একটা ওয়াজ মাহফিলের জন্য। সেই ওয়াজ মাহফিলে তোমরা সকলেই হবে বিশেষ অতিথি, আর আল্লাহ পাক হবেন বক্তা। রে মুসলমান বাবাজিরা, আদম আলাইহিস সালাম জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল এখন যেই ওয়াজ মাহফিলটা করা হবে, সেই ওয়াজ মাহফিলে কিসের আলোচনা করা হবে কিছুই তো বুঝি না। জিবরাইল ফেরেশতা বলে, ওগো আদম, এখন আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ওয়াজ মাহফিলটা করবে, সেই ওয়াজ মাহফিলে আল্লাহ নিজের পরিচয় তুলে ধরবে না। এখন আল্লাহ পাক বান্দার সামনে তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় তুলে ধরবে। সেই ওয়াজ মাহফিলে সমস্ত নবীরা উপস্থিত হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 পয়গম্বরকে সুন্দর একটা সামিয়ানার নিচে বসাইলেন। বসানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রূহগুলোকে ডাকতে বলতেছে, ও আদম, ও মুসা কালিমুল্লাহ, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আমি তোমাদেরকে ডেকেছি। কি জন্য ডেকেছি তা কি তোমরা জানো? সকল নবীরা বলতেছেন, না, কি জন্য আপনি আমাদেরকে ডেকেছেন তা তো আমরা কিছুই জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দুনিয়াতে আমি হাজার হাজার কোটি কোটি মানুষ পাঠাবো, সেই সমস্ত মানুষকে পরিচালনা করার জন্য কিছু নেতার দরকার আছে না নাই বলেন? নেতা ছাড়া কি রাষ্ট্র চলে? নেতা ছাড়া কি সমাজ চলে? নেতা ছাড়া তো কখনো সমাজ চলতে পারে না, নেতা ছাড়া তো কখনো রাষ্ট্র চলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পৃথিবীর সমস্ত মানুষকে পরিচালনা করার জন্য আমি 1,24,000 মানুষকে দুনিয়ার সমস্ত মানুষের নেতা হিসাবে নির্বাচন করব।
এই জন্য তোমাদেরকে ডেকেছি, এবার তোমরা বলো তোমরা কি নেতা হইবা? আদম আলাইহিস সালাম বলে যে আল্লাহ কি বলেন, মানুষ টাকা দিয়া নেতা হবার চায় তাই পারে না, ঠিক কিনা বলেন? দেখেন না যখন নির্বাচন যায়, একজন চেয়ারম্যান একজন ভ্যান চালকের বাড়িতে যায়, জীবনে যেই মানুষের কাছে যাওয়ার কথা না, নির্বাচনের সময় দেখা যায় ভ্যান চালকের বাড়িতে যায়, যাওয়ার পরে বলে আসসালামু আলাইকুম, খুব ঘন ঘন সালাম দেয়। তো ভ্যান চালক চিন্তা করে যে হাতে তোমার যে ময়লা লেগে আছে, বলে যে চেয়ারম্যান সাহেব আপনি আমাকে সালাম দিতেছেন, মুসাফা করতেছেন, আমার শরীরের সাথে যে ময়লা, এই অবস্থায় আপনি মুসাফা করবেন? বলে ভাই আমি তো তোমাদের ইউনিয়ন পরিষদে নির্বাচন করব, আমি একজন জনদরদি, তোমার শরীরে ময়লা লেগে আছে তাই কি হবে, তোমার সাথে আমি মুসাফা করব, তোমার সাথে আমি মুআনাকা করব, তার মানে কোলাকুলি করব। তখন গরিব লোকটা বলে যে নেতা সাহেব নির্বাচনের আগে আপনারা সালাম দেন, মুসাফা করেন, কিন্তু নির্বাচনের পরে আপনাদেরকে লাইট দিয়ে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? সেবা যে নির্বাচনের আগেই কইরা নেয়। বাড়িতে যা বলে চাচা মিয়া বাড়িতে আছেন, বলে চাচা মিয়া বাড়িতে নাই, চাচি বলে যে চাচা মিয়া তো বাড়িতে নাই, মাঠে কাছে কাজ করার জন্য। নেতা বলে হাই রে চাচা মিয়ার কি সুখ, কোদাল নিয়ে গেছে মাঠে কাজ করার জন্য, আর আমি জনগণের সেবা করতে করতে পায়ের চামড়া একদম শেষ করে ফেলাইলাম। মাঠের মধ্যেই চলে যায়, যা বলে চাচা আপনি তো নিশ্চিন্তায় মাঠে কাজ করতেছেন আর আমার চোখের ঘুম নাই। তো বলে বাবা আপনি আমার বাড়িতে আসছেন কেন? বলে কেন আসছি আপনার সঙ্গে একটু সাক্ষাৎ করার জন্য, আপনার সাথে একটু সালাম বিনিময় করার জন্য। আচ্ছা আপনারা বলুন তো দেখি, নেতা কি আসলে সাক্ষাৎ করার জন্য গেছে না ভোট চাওয়ার জন্য গেছে? যেই নেতা নির্বাচনের আগে জনগণের সঙ্গে সাক্ষাৎ করার জন্য মাঠের মধ্যে যায়, নির্বাচনে ওঠার পরে এই নেতা জনগণের টাকা চুরি করে কি করে না বলেন? দেখবেন আমাদের দেশের নেতারা হাসরের মাঠে আল্লাহ পাকের কাছে যখন দাঁড়াবে, দেখা যাবে এক এক নেতা বিড়িজ খায়া ফেলাইছে, কেউ ল্যাট্রিন চুরি করে খাইছে, কেউ চাউল চুরি করে খাইছে। তার মানে রাস্তায় ব্রিজ হওয়ার জন্য টাকা আসছে, ব্রিজ করে নাই, সম্পূর্ণ টাকাটা আত্মসাৎ করছে। করে কি করে না বলেন? এজন্য শুধু নেতাদেরকে কিন্তু ধরবে না, আমাদেরকেও ধরবে। কারণ আমার আপনার যে ভোট, এটা একটা আমানত। আমাদের দেশে একটা স্লোগান আছে, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেব। এই স্লোগান কখনো ঠিক হতে পারে না, ঠিক কিনা বলেন? স্লোগান এটাই হবে, আমার ভোট আমি দেব, যে যোগ্য তাকে দিব, ঠিক কিনা বলেন? কারণ আমি একজন যদি সুস্থ মস্তিষ্কের অধিকারী হয়ে থাকি, আমি চোরকে কখনো ভোট দিতে পারি না, আমি বাটপারকে কখনো ভোট দিতে পারি না, আমি কোনো লুচ্চাকে ভোট দিতে পারি না। আমি এমন মানুষকে ভোট দেব যেই মানুষ হবে আল্লাহওয়ালা। আমি এমন একজন মানুষকে আমার দেশের ক্ষমতার চেয়ারে বসাবো যেই মানুষটা কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চালাবে, ঠিক কিনা বলেন? রে মুসলমান বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, ওগো আদম আমি তোমাদেরকে নেতা বানাইতে চাই, আমি তোমাদেরকে নবী এবং রাসূল বানাইতে চাই, আসমান থেকে আমি তোমাদের উপরে কিতাব নাজিল করব, বলো তোমরা নেতা হবা কিনা? আদম আলাইহিস সালাম বলে আল্লাহ অবশ্যই হব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যদি তোমরা নেতা হতে চাও, নেতা হওয়া এত সহজ না, নেতা যদি তোমরা হতে চাও তাহলে আমি আল্লাহর সাথে তোমাদের দুইটা চুক্তি করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা চুক্তি করা লাগবে? দুইটা চুক্তি করা লাগবে। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ নবী হব, রাসূল হব, মাত্র দুইটা শর্ত, দুইটা শর্ত আমরা মেনে নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কি শর্ত দেব তা কি তোমরা জানো? শর্ত না শোনার আগেই তোমরা মানতে চাও। তখন আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ কি শর্ত দিবেন আপনি বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, আদম আলাইহিস সালাম কিন্তু সকল নবীদের বড়, আদি পিতা না তিনি? পৃথিবীর সর্বপ্রথম মানুষ, তিনি তো মুরব্বী। এজন্য মুরব্বীর সাথে আল্লাহ পাক কথা বলতেছে। আল্লাহ পাক বললেন, কি শর্ত দেব তা কি তোমরা জানো?
আদম আলাইহিস সালাম বললেন না তা তো জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তাহলে শুনে নাও, প্রথম নাম্বার শর্ত শুনে নাও, আমি 1,24,000-কে নবী বানাবো। এই 1,24,000-এর ভিতরে একজনকে আমি বানাবো শ্রেষ্ঠ নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। একজনকে বানাবো আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী, যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই মানুষটাকে আমি বানাবো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী। তোমরা যদি নবী হতে চাও, তোমরা যদি রাসূল হতে চাও, তাহলে রূহের জগতে জিবরাইলকে সাক্ষী রেখে আমি আল্লাহর সামনে এই মুহূর্তে তোমরা সকলেই আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনো। প্রথম নাম্বার শর্ত, যদি তোমরা নবী হতে চাও, রূহের জগতে জিবরাইলকে সাক্ষী রেখে আমি আল্লাহর সামনে এই মুহূর্তে তোমরা সকলেই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনো। রে মুসলমান বাবাজিরা, আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ এটা তো সহজ বিষয়, আমরা সকলেই আপনার সামনে কথা দিচ্ছি আল্লাহ, রূহের জগতে আমরা সকলেই আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনবো। ঈমান আনার আগে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে, তাকে তো আমরা জীবনেও কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। তারা কি দেখছে আমার আপনার নবীকে? রে মুসলমান বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে বললেন আদম, তুমি যদি আমার সেই মহান বন্ধু, তোমরা যদি আমার সেই শ্রেষ্ঠ নবীকে দেখতে চাও, তাহলে একটা বার আরশের দিকে তাকাও। এদিকে খেয়াল করেন রে মুসলমান বাবাজিরা, তখন সমস্ত নবীরা রূহের জগতে সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের দিকে তাকাইলেন। আরশের দিকে তাকায়া দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের সাথে সোনালী অক্ষরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম নবী সিজদায় পড়ে গেছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে আদম, তোমাকে বললাম আমার আরশের দিকে তাকাও। আরশের দিকে তাকানোর সাথে সাথে তুমি সিজদায় কেন পড়ে গেলে? আদম নবী ডাক দিয়ে বলে আল্লাহ, যখন আমি তোমার আরশের দিকে তাকাই, আরশের দিকে তাকানোর সাথে সাথে তোমার নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম দেখতে পাই। ও আল্লাহ, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে গো আল্লাহ, কে গো আল্লাহ জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমার নামের সাথে যার নামটা তুমি দেখেছো, সেই মানুষটাই হলো আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রে মুসলমান বাবাজিরা, একজন বলতেছে হ্যাঁ আছি। আপনি কে? বলে আমি মসজিদের মুয়াজ্জিন। তো আজান দিয়ে আপনি ঘরের মসজিদের বাতি বন্ধ করেছেন কেন? মুয়াজ্জিন বলতেছে যে দেখেন, এই মসজিদে আমি দীর্ঘদিন হলো মুয়াজ্জিনি করি, আজান দিয়ে আমার একাই নামাজ পড়া লাগে, বিশেষ করে ফজরের নামাজ আমি একা ছাড়া কোনো মুসল্লি পাই না। তো চিন্তা করলাম যে আজান যেহেতু দিছি কেউ তো আসবে না, এখনো আমি ঘুম থেকে উঠিই নাই। প্রতিদিন মাহফিলটা বালিশের কাছে রাইখা ঘুমাই, যখন আজানের সময় হয় ল্যাবের ভিতরে শুয়ে থেকে আজান দেই। এই হলো আমাদের অবস্থা, ঠিক কিনা বলেন? মসজিদের সাথে আমাদের সম্পর্ক নাই, যদিও মসজিদে যাই, কি নামাজ পড়ি, নামাজের মধ্যে কি থুয়া কি বলি আল্লাহ ভালো জানে। আমি শেরপুরে এক মসজিদে দীর্ঘ 3 বছর জুমার নামাজ পড়াইছি। আমি মুরব্বীদের সাথে মোটামুটি ভালো সম্পর্ক রাখি, তো এক মুরব্বীকে আমি দাদা করে বলতাম। একদিন দেখি যে আমার পাশে নামাজ পড়তেছে, নামাজের সেজদায় চলে গেছে। নামাজের সেজদায় গেলে একটা তাসবিহ পড়া লাগে, সুবহানা রাব্বিয়াল আলা। রে মুসলমান বাবাজিরা, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন কোন মানুষ নামাজের সেজদায় গিয়া সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা বলে, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সেই মানুষটা যেন মসজিদের টাইস করা জায়গায় সেজদা দিল না, সে যেন আল্লাহর কুদরতি কোলে সেজদা দেয়। কিন্তু আমি দেখলাম সেই মুরব্বী নামাজের সেজদায় গিয়া বলতেছে সবিন বালা, সবিন বালা। আমি চিন্তা করলাম যে জীবনে বহু নামাজ পড়লাম, সেজদার তাসবিহ তো সবিন বালা হয় না, সবিন তো তেলের নাম, তেলের নাম সবিন তেল না।
তখন আমি পাশ থেকে মুস্কি মুস্কি হাসতেছি আর বলতেছি যে দাদা, সয়াবিন তেল না, সরিষার তেল ভালা, সরিষার তেল ভালা। নামাজ শেষে মুরব্বী বলতেছে যে নাতি, আমি বলি সয়াবিন বালা, সয়াবিন বালা, তুমি বলো সরিষার তেল ভালা, সরিষার তেল ভালা। আমি বললাম দাদা, তুমি যে সয়াবিন তেল ভালা, সয়াবিন তেল ভালা বললে, এটার মানে কি? বলতেছে নাতি, এটা হচ্ছে সেজদার তাসবিহ। আমি বললাম 60 বছর ধরে যদি তুমি এই সয়াবিন বালা, সয়াবিন বালা বলে নামাজ পড়ো, আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবী যেই নামাজ পড়ছে সেই নামাজ হয় নাই। ঠিক কিনা বলেন? রে মুসলমান বাবাজিরা, আল্লাহর নবী মসজিদে নববীতে চলে গেলেন। মসজিদে নববীতে যাওয়ার পরে নবীর সামনে নবীর সমস্ত সাহাবীরা আছে। আল্লাহর নবী সমস্ত সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী হাত তুলে দোয়া করলেন। কাদের জন্য দোয়া করলেন? উহুদের ময়দানে, বদরের প্রান্তরে যে সমস্ত সাহাবীরা ইসলামের জন্য জীবন দিয়েছেন, তাদের সকলের নাজাতের জন্য দোয়া করলেন। সুবহানাল্লাহ বলেন। রে মুসলমান বাবাজিরা, নবীজি মসজিদে নববী থেকে দোয়া করে আল্লাহর নবী সাহাবায়ে কেরামের সামনে ভাষণ দিলেন। কি ভাষণ দিলেন? ভাষণের এক পর্যায়ে আল্লাহর নবী বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে তার এক মাহবুব বান্দাকে দুনিয়ার জাগতিক সম্পদ দিতে চেয়েছিল। সেই বান্দা দুনিয়ার জাগতিক সম্পদকে উপেক্ষা করে সে তার মাবুদের সাথে দেখা করা বেশি পছন্দ করেন। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল যখন এই বক্তব্য দিল, নবীর কোন সাহাবী কিছুই বুঝলো না। সাহাবীদের ভিতরে একজন সাহাবী ছিল যার নাম ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিয়েছে। একজন সাহাবী দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন কথা বলেন, আপনার এই সাহাবী আবু বকর এমনি খালি কান্দাকাটি করে, নামাজের সিজদায় গিয়া কান্দে, কোরআন শরীফের তেলাওয়াত শুনলে কান্দে। এখন আপনি কি বক্তব্য দিলেন? আপনার সাহাবী আবু বকর কেন কান্দে? ওগো নবীজি, আবু বকরের কান্দা আপনি বন্ধ করে দেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, তোমরা বলতেছো আমার আবু বকর বোঝে না, আমার আবু বকর এমনি কান্দে। আসলে তোমরা শুনে নাও, আমার আবু বকর এমনি কান্দে না, আমার আবু বকর আমার কথার ব্যাখ্যা বুঝেছে। রে মুসলমান বাবাজিরা, সাহাবীরা বলতেছে, আবু বকর তুমি রাসূলের বক্তব্যের কি ব্যাখ্যা বুঝলে? একটা বার বলো। আবু বকর সিদ্দিক বলতেছে, আল্লাহর নবী বলল, আল্লাহর নবী যেই বক্তব্য দিল সেই বক্তব্যের ব্যাখ্যা হলো, আল্লাহর নবী দুনিয়াতে আর বেশি দিন থাকবেন না, অল্প কয়েকদিনের মধ্যে আমরা নবীকে হারাবো। ও নবীর সাহাবীরা, নবীকে হারাইলে আমি আবু বকর সহ্য করতে পারবো না, সেই জন্য আমি কাঁদতেছি। আপনাদের কাছে জানতে চাই, নবীর সাহাবীরা নবীকে ভালোবাসে কি বাসে না? জোরে বলেন, বাসে কি বাসে না? রে মুসলমান বাবাজিরা, নবীর সাহাবীরা নবীকে ভালোবাসে। রে মুসলমান বাবাজিরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে এবার আল্লাহর নবীর প্রচন্ড পরিমাণ অসুস্থতা বেড়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা, আমার অনুপস্থিতিতে আবু বকরকে দিয়া মসজিদে নববীতে ইমামতি করাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর অনুপস্থিতিতে মসজিদে নববীর ইমামতি করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রে মুসলমান বাবাজিরা, অনেক লম্বা ইতিহাস 2 মিনিটের ভিতরে শেষ করে দেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে নামাজের ইমামতি করলেন। এদিক দিয়ে আল্লাহর নবী জীবনের শেষ নামাজটা জামাতের সাথে আদায় করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইজন সাহাবীর কাঁধে ভর করে নবীজি মসজিদে নববীতে গেলেন, জামাতের সাথে নামাজ পড়লেন। বাড়িতে আসলেন, আসার পরে অসুস্থতা বেড়ে গেল। আল্লাহর নবী আয়েশা সিদ্দিকাকে বলতেছে, আয়েশা, আমি রাসূল বলতেছি, আমি মনে হয় বাঁচবো না, আমি মনে হয় বাঁচবো না। আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, সেদিন নবীজির মাথা আমার বুকের উপরে ছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী, অনেক লম্বা ইতিহাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার পরে রাসূলকে ইয়ামানি কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। ইয়ামানি কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। ঘরের ভিতর থেকে কান্নার রোল পড়ে গেল। আয়েশা সিদ্দিকা কান্দে। নবীজির আদরের নাতি ইমাম হাসান হুসাইন, দুই ভাই
নবীজির দুই পাশে শুয়ে কান্দে। হাসান হুসাইন দুই ভাই ছোট। হাসান বলে, না না, তুমি চোখটা কেন বন্ধ করেছো? ও না না, তোমার চক্ষুটা খোলো, তোমার চোখ বন্ধ দেখলে আমার ভালো লাগে না। হুসাইন নবীজির পায়ের কাছে বসে পা ধরে টানে আর ডাকতে বলে, না না, তুমি কেন শুয়ে আছো কাপড়ের নিচে? ও না না, একটা বার ওঠো, কারণ আমরা দুই ভাই তোমাকে জীবন দিয়ে ভালোবাসি, আমরা দুই ভাই তোমাকে আমাদের প্রাণের চাইতে বেশি ভালোবাসি। ও না না, অনেক সময় মায়ের কাছে খাবার চাইছি, মা খাবার দিতে পারে নাই, বাবার কাছে খাবার চাইছি, বাবা খাবার দিতে পারে নাই, তখন মসজিদে নববীতে গেছি, আপনার কাছে গেলে আপনি খাবার দিতেন, কখনো খাবার দিতে পারেন নাই। তবে খাবার দিতে না পারলে কি হবে? আল্লাহর নামের শপথ করে বলি, আমাদের দুই ভাইয়ের পেটের ভিতরে প্রচুর পরিমাণ ক্ষুধা থাকতো। ক্ষুধা থাকলেও তাও আমরা দেখেছি নবীজির চেহারা যখন আমরা একবার প্রাণ ভরে দেখেছি, নবীর চেহারা দেখার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুই ভাইয়ের ক্ষুধা তৃষ্ণা সব দূর করে দিত। সুবহানাল্লাহ বলেন। নবীর সাহাবীরা নবীকে এত ভালোবেসেছে। সম্মানিত উপস্থিতি, মা বোনদের ক্ষেত্রে কিছু বলার সময় হলো না। মা বোনদের জন্য আমি শেষ কথা বলি। মা বোনদের আমল চারটা। জোরে বলেন, কয়টা আমল? চারটা আমল। এক নম্বর আমল হচ্ছে মা বোনদের পর্দা করতে হবে। জোরে বলেন, কি করতে হবে? পর্দা করতে হবে। আজকালকের মা বোনেরা কি পর্দা করে বলেন? পর্দা করতে চায় না, তারা বেপর্দায় রাস্তাঘাটে চলে। আজকে দেখা যায় পত্রিকা খোলেন, প্রতিদিন ধর্ষণ হয়, মেয়েরা ইফটিজিং এর শিকার হয়। আমি বলি, ইফটিজিং যে সমস্ত মেয়েরা হয়, আসলে এই ইফটিজিং এর জন্য পুরুষের কোনো দোষ নাই, একমাত্র দোষ নারীদের। ঠিক কিনা বলেন? নারীদের দোষ, পুরুষদের কোনো দোষ নাই। কারণ আল্লাহ পাক নারীদেরকে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা যখন রাস্তায় বের হবে, পর্দার পরিবেশ নিয়ে বের হবে। আমাদের মা বোনেরা কি রাস্তায় বের হইলে পর্দার পরিবেশ নিয়ে বের হয়? পর্দার পরিবেশ নিয়ে বের হয় না। কেন? আমি এই জন্য ওয়াজ করতে বলে থাকি, আগে ছিল গরুর গাড়ি, এখন চলে বাস, স্প্রিং এর গদি আর ফুরফুরা বাতাস। আজকালকের নারীগুলোর হইছে ফুটানি, মাথায় না কাপড় দিয়া পিছনে রাখে বেনি। শোনো ওরে মা বোনেরা, শোনো দিয়া মন, এই সমাজে তোমাদের দাম কেমনে হলো কম? রাস্তা দিয়া হাইটা চলো ওড়না উড়াইয়া, এই কারণে তোমাদের দাম গিয়াছে কমিয়া। ঠিক কিনা বলেন? নারীরা পর্দায় থাকতে চায় না, রাস্তায় বের হয়, স্লোগান দেয় যে আমরা সমান অধিকার চাই, আমরা সমান অধিকার চাই। আসলে যে সমস্ত নারীরা সমান অধিকার চায়, ওরা বোকার দল। তোমরা সমান অধিকার চাও কেন? ইসলাম তোমাদেরকে সমান অধিকার দেয় নাই, ইসলাম তোমাদেরকে পুরুষের চাইতে কিছু কিছু ক্ষেত্রে বেশি অধিকার দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। নারীদের এক নম্বর আমল পর্দায় থাকতে হবে। দুই নম্বর আমল নামাজ পড়তে হবে। কি করতে হবে? নারীরা দেখবেন রোজা থাকে, নফল রোজা খুব থাকে, কিন্তু নামাজের কোনো খবর নেই। তিন নম্বর নারীদের যে আমল করতে হবে, সেটা হলো স্বামীর খেদমত করতে হবে। কি করতে হবে? স্বামীর খেদমত করতে হবে। মা বোনেরা কি স্বামীর খেদমত করতে চায়? সারাদিন কাজ করে যখন বাড়িতে যাবেন, যায় যদি কিছু বলা যায়, দেখা যায় আপনার চাইতে তারই মেজাজ বেশি গরম। আর চার নম্বর নারীদের যে কাজ করতে হবে, সেই কাজটা হলো নিজের সতীত্বের হেফাজত করতে হবে। আল্লাহর নবী বলেন, যদি কোনো নারী এই চারটা কাজ করে, আমি রাসূল ঘোষণা করলাম সেই নারী আমার কন্যা ফাতেমাতুজ জোহরার সাথে জান্নাতে থাকবে। সকলে বলি সুবহানাল্লাহ। আমাদের নারীদেরকে আল্লাহ পাক এই চারটা কাজ করার মতো তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.